ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। ফিউচার পারফেক্ট টেন্স। ইংরেজিতে এই টেন্সের ব্যবহার কম হলেও জানা উচিত। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টেন্স থেকে প্রায়শই কোশ্চেন আসে। ফিউচার পারফেক্ট টেন্স কখন করতে হয়? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার ভবিষ্যৎকালে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যেটি আগে হবে তারও ফিউচার পারফেক্ট টেন্স করা হয়, এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স করা হয়। ফিউচার পারফেক্ট টেন্সে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করবে, এরপর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার করবে। সাধারণত সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে শ্যাল হ্যাভ এবং সেকেন্ড ও থার্ড পার্সন হলে উইল হ্যাভ বসে, কিন্তু আজকাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে। এবারে এক্সাম্পলের সাহায্যে ফিউচার পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করো। আমি পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক। এখানে আমি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, পরের সপ্তাহের মধ্যে কাজটি করব। এরূপ ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স করা হয়। পরের এক্সাম্পল, তুমি আসার পূর্বে সে বই পড়বে। হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। এখানে তোমার আসা এবং তার বই পড়া ভবিষ্যতে দুটো কাজ ঘটবে। এর মধ্যে তার বই পড়ার কাজটি আগে ঘটবে, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং পরের কাজটির সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখানে হি অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফিউচার পারফেক্ট টেন্স এবং ইউ কাম সিম্পল প্রেজেন্ট টেন্স। একইভাবে বাবা আসার পূর্বে মা রান্না করবে। মাদার উইল হ্যাভ কুকড বিফোর ফাদার কামস। পরের এক্সাম্পল, শিক্ষক মহাশয় 2 বছর পর তার কর্মজীবন থেকে অবসর নেবেন। দ্য টিচার উইল হ্যাভ রিটায়ার্ড আফটার 2 years। এখানে শিক্ষক মহাশয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবসর নেবেন, কাজেই এর ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরের এক্সাম্পল, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখব। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্য টাইম। এবারে ফিউচার পারফেক্ট টেন্সে কী করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তা বোঝার চেষ্টা করো। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপর V3 ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে মডেল অক্সিলারি শ্যাল অথবা উইল এর পর নট বসাতে হবে। এবারে গো ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো। আই শ্যাল হ্যাভ গন, শ্যাল আই হ্যাভ গন, I shall not have gone. We shall have gone. Shall we have gone? We shall not have gone. You will have gone. Will you have gone? You will not have gone. He will have gone. Will he have gone? He will not have gone. She will have gone. Will she have gone? She will not have gone. They will have gone. Will they have gone? They will not have gone. Thank you for watching my video.